ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। হরে কৃষ্ণা। তো সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সবাই ভালো থাকুন, ভগবানের নাম করুন। আপনারা তো বুঝতেই পাচ্ছেন প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা আসতেই থাকছে। কিছুদিন আগে চঞ্চল কুমার পান্ডা প্রভুজি এবং মাতাজি দুজনেই অসুস্থ ছিলেন। তারপরে দোলা চক্রবর্তী মাতাজি সাফার করলেন কিছুদিন। তারপরে অভিজিৎ চন্দ্র প্রভুজি এবং অনেকেই আপনারা সাফার করেন, যেগুলো মনমোহন প্রভুজি নিজে তার দিদির জন্য খুব ভোগ করছেন। তো প্রত্যেককে আমাদের পৃথিবীতে এমন কেউ নেই যে তার কষ্ট নেই, আর এটাই খুব স্বাভাবিক। কষ্ট নেই মানেই জানবেন যে সামথিং রং, খুব বড় কিছু আসছে, তাই তো। তো আমরা এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয় শাশ্বতম। আমরা এখানে যারা আছি প্রত্যেকে এখানে দুঃখ ভোগ করার জন্য আছি। তাহলে আমরা কি বারবার দুঃখ ভোগ করব, না এই দুঃখ উপশমের কিছু রাস্তা খুঁজে বার করবো, তাই তো। তো রাস্তা খুঁজে বার করার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন। কে বলতে পারবে এই রাস্তা? তো এই রাস্তা বলতে পারবে ভগবান। তো ভগবান তো আমাদের মধ্যে সবসময়। আমরা ভগবানকে কিভাবে পাবো? আমরা তো ভগবানকে চিনি না, জানি না। তাহলে ভগবান সম্বন্ধে আমাদের কিছু যদি জ্ঞান এসে যায়, তাহলে কে দেবে আমাদের জ্ঞান? জ্ঞান দেবে আমাদেরকে শাস্ত্র। শাস্ত্র থেকে আমরা ভগবান সম্বন্ধে আমরা জ্ঞান অধ্যয়ন করতে পারবো। আর শাস্ত্র কি? আমাদের পরম পূজনীয় ভগবদ গীতা, ভগবানের মুখনিসৃত বাণী। এখান থেকে আমরা পরম জ্ঞান প্রাপ্ত করতে পারি। একটা জিনিস আপনারা জানবেন, কেউ যদি জীবনে ভগবদ গীতা ঠিকভাবে পড়ে নিয়েছে এবং জীবনে সেটির প্রয়োগ করে দিয়েছে, আর কোনো কিছুর দরকার নেই, কোনো কিছু পড়ার দরকার নেই, কোনো গ্রন্থ আর পড়ার দরকার নেই, তাতেই সে জন্ম মৃত্যুর পারে চলে যাবে। ভগবদ গীতা এত শক্তিশালী আর এত এত জ্ঞানবর্ধক, এতে এত প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে, যেটি একটি মানব জীবনের এই জন্ম মৃত্যু চক্রের ঊর্ধ্বে যাওয়ার জন্য যথেষ্ট। তো ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় হচ্ছে বা এন্টিটি হচ্ছে ফিক্সড, সেগুলির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। না ঈশ্বরের উপরে নিয়ন্ত্রণ আছে, না জীবের স্বয়ংয়ের উপরে নিয়ন্ত্রণ আছে। আর তারপরে আর সময় এবং কর্ম, সময় এবং প্রকৃতি, এর উপরেও কোনো নিয়ন্ত্রণ নেই। তবে জীব কিছুটা হলেও কর্ম করার কিছুটা স্বাধীনতা আছে, যদিও ফলের স্বাধীনতা নেই। তাই জীব কি করতে পারে? জীব এই কর্মের মাধ্যমে নিজের গন্তব্যস্থলে যেতে পারে। একটা উদাহরণ দিয়ে বলি, আপনার কাছে একটা বড় গাড়ি আছে, চার চাকা গাড়ি আছে। সেই গাড়িটি আপনি চালাতে পারেন না, আপনি চালাতে পারেন বা ড্রাইভার দিয়ে গাড়িটাকে চালান। যখন ড্রাইভার গাড়িটা চালায়, যখন চালায়, তখন গাড়িটিতে খুব সীমিত আপনার স্বাধীনতা আছে। আপনি গাড়িটা যখন চালাবেন তখন গেট খুলে রাখতে পারবেন না। গাড়িটা যখন চালাবেন তখন ইঞ্জিনের বোনেট খুলে রাখতে পারবেন না। গাড়িটা যখন চালাবেন তখন ইঞ্জিন খুলতে পারবেন না, ব্যাটারি খুলতে পারবেন না, কিছু খুলতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনি শুধু চালাতে, আপনার কাছে স্টিয়ারিংটা আছে, আপনার কাছে গিয়ার লিভার আছে, আর আপনার কাছে অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ আছে। এই পাঁচটা জিনিস আপনার কাছে অধিকার আছে, আর কোনো কিছুতে অধিকার নেই আপনার। আপনি কিচ্ছু করতে পারবেন। সমস্ত গাড়ি যেমন আছে তেমনই থাকবে। তো আমাদের শরীরটাও তেমন। আমাদের শরীরটা সমস্ত বা এই জগৎ সংসারে যা কিছু আমাদের কাছে আছে খুব সীমিত আমাদের নিয়ন্ত্রণে আছে। তো আমরা যতখানি আমাদের কাছে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা দিয়ে ওই ড্রাইভার কিন্তু গাড়িটাকে তার গন্তব্যস্থলে নিয়ে যেতে পারে, যে স্বাধীনতা আছে, তাই না? তো আমাদের কাছে যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা দিয়ে আমরাও কিন্তু জন্ম মৃত্যুর পারে যেতে পারি। আমাদের কাছে ততখানি স্বাধীনতা আছে। আর সেটা যাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে কর্ম করতে হবে। কর্ম কি? কর্ম যখন জীব প্রকৃতি থেকে কিছু সংগ্রহ করে বা প্রকৃতিতে কিছু প্রকাশ প্রদান করে, তখন এই আদান আর প্রদান ঘটনা থেকে কর্ম উৎপন্ন হয়। আর কি আদান করলো আর কি প্রদান করলো সেই অনুযায়ী জীবের পাপ বা পুণ্য উৎপন্ন হয়। আর এই পাপ আর পুণ্য দুটোই বন্ধনকারী। পাপ উৎপন্নকারীকে বলা হয় বিকর্ম, আর পুণ্য উৎপন্নকারীকে বলা হয় সকর্ম।
সকাম কর্ম। তো সকাম কর্ম আর বিকর্ম দুটোই বিপজ্জনক, কারণ দুটো ক্ষেত্রেই আবার পুনরায় এখানে ধরাধামে আসতে হবে। আর যারা যারা ধরাধামে আসতে চান তারা অনেক অনেক পুণ্য করুন, আর আপনারা স্বর্গলোক ভোগ করে আবার পৃথিবীতে আসবেন। আমরা পড়েছি না, দৈবিদ্যামাম সমপাপুত পাপা যোগদারিষ্ট স্বর্গতিম পাতয়ন্তে তে পুণ্যমাসাধ্য সুরেন্দ্র লোকম স্নান্তি দিব্যান দিবি দেব ভোগান। যজ্ঞ করে তো আপনারা স্বর্গলোক তো পেয়ে গেলেন, তারপরে কি হয়? প্রেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং সিন্নে পুণ্যমাতলোকম বিশান্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কাম কামা লভন্তে। তো বলতে আপনাদের মনে চলে আসছে কি আসছে না? আসছে তো? শ্লোকগুলি ঠোঁটে চলে আসছে তো? এই রকম যখন আসতে থাকবে তখন জানবেন যে আপনাদের পড়াগুলো ঠিক মতো হয়েছে। তো আমরা 9-এর 21, 20 আর 21 নিয়ে আমরা আলোচনা করলাম। তো এইভাবে তো স্বর্গলোক ভোগ করলে কি হবে? বারবার যাও ফেরত আসো, যাওয়ার আশা চোখ। তো আমরা কি চাই? আমরা একবারে বেরোনোর একটা প্রোগ্রাম করছি, যেটা ভগবদ গীতা থেকে আমরা জানতে পেরেছি যে এই জড়জগৎ স্থায়ী নয়। এখানে যারা আছে তারা সব সময় কষ্টের মধ্যে আছে। হ্যাঁ, তো এই কষ্ট থেকে বেরোনোর জন্য আমাদের কি করতে হবে? এই কষ্ট থেকে বেরোতে গেলে এই কষ্টের কারণ জানতে হবে। এই কষ্টের কারণ হচ্ছে জন্ম। তো এই জন্ম যাতে না হয় সেই জন্য আমাদের কি করতে হবে? জন্ম যাতে না হয় সেই জন্য জন্ম মৃত্যুর চক্র বাইরে যেতে হবে। আর জন্ম মৃত্যুর চক্রের বাইরে যাওয়ার জন্য আমাদের কি পদ্ধতি আছে? ভগবান যে পদ্ধতি বলেছে আমরা 12টা খুঁজে বার করেছি। আপনাদের সিবিজি 32 এর মধ্যে দিয়েছিলাম না 12টা পদ্ধতি, যার মাধ্যমে আমরা এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে যেতে পারি। আমরা মোটামুটি 12টার মধ্যে আমরা প্রায় সবগুলোই আমরা অ্যাড্রেস করে চলছি। আমরা প্রায় সবগুলোই চেষ্টা করছি। কারণ কি বলুন তো? সবগুলো আমরা এই জন্য চেষ্টা করছি যে কোনো না কোনো একটা তো লেগে যাবে। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা, বা সব সময় ভগবানকে স্মরণ করা, বা অভ্যাস যোগের দ্বারা ভগবানকে স্মরণ করা, বা ভগবান সম্বন্ধে তত্ত্ব জেনে যাওয়া। হ্যাঁ, যে কোনো বা সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করা, বা ভগবানের জন্য কর্ম করা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানের আহ সঙ্গ বর্জিত। আচ্ছা, কি মৎকর্ম কিত মৎপরম মৎভক্ত সঙ্গ বর্জিত নীরবৈরে সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। সেও ভগবানের কাছে চলে যাবে। ভগবানের ভক্তি করা, ভগবানকে নমস্কার করা, ভগবানের জন্য মনমনা ভাব ভক্ত, ভগবানের মন বুদ্ধি লাগানো, ভগবানের ভক্তি পুজো করা, ভগবানের অর্চনা করা, ভগবানকে নমস্কার করা। তো তারাও ভগবানের কাছে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আর কারা যাবে? যারা ভগবানের পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করে, তারাও যাবে। তো কেউ বাকি নেই। আমরা কতগুলো জায়গা, আমরা 12টা জায়গা খুঁজে বার করেছি, 12টি জায়গা। তো এই জায়গাগুলোর মাধ্যমে আমাদের আহ আহ, নিশ্চিত আছে, আমাদের ভগবত ধাম ফেরত যাওয়া নিশ্চিত আছে। তবে এটিকে এই 12টি জায়গার মধ্যে কোনো না কোনো একটি তো লাগবেই নাকি? আমরা 12টা কোশ্চিন পড়ে যাচ্ছে, একটা উত্তর দিতে হবে। আপনারা পারবেন না? 12টা কোশ্চিন পড়ে যাচ্ছেন আর পরীক্ষাতে বলবে যে কোনো একটা পরীক্ষার একটা কোশ্চিনের উত্তর দাও। আপনাদেরকে 12টাই আমি তৈরি করে দিচ্ছি। আপনারা 12টাই মানে কোচিং সেন্টারে পুরো 12টা কোশ্চিনের উত্তর একদম মুখস্থ করিয়ে দিয়েছে। পরীক্ষাতে যে কোনো একটা আপনাকে লিখতে হবে, মিস হবে। কিন্তু কন্ডিশনটা এই, পরীক্ষাটা একটু বিষম পরিস্থিতির মধ্যে হবে। হয়তো এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আর টেবিল টেবিল কিছু নেই, হাত দিয়ে পেপারের উপরে লিখছেন, এরকম কন্ডিশনে তখন তো ভালো করে লিখতে পারবেন না, তাই না? তবুও যেটা যদি আপনার প্রিপারেশন থাকে তাহলে অসুবিধা কিছু নেই। তো আমরা মৃত্যুটা আমরা জানি না কেমন আসবে। তো মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করব না, তার আগেই আমরা আমাদের ব্যবস্থা করে নেব, হ্যাঁ, যাতে আমাদের পরবর্তী যাত্রা সুগম হয়। ঠিক। তো সেই জন্য আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি। আর ভগবদ গীতা মানে হচ্ছে ভগবানের ভগবানের পবিত্র মুখনিসৃত বাণী। আর এই পরম গোপনীয় জ্ঞান যে শুনে বুঝে গেছে সে উদ্ধার হবেই। কি হবে? সে উদ্ধার হবেই। আর কোনো তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, মামেব যশস্বী অসংশয়, ভগবান বলছে মামেব যশস্বী অসংশয়। তো ভগবানের কাছে সে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। মনমোহন প্রভু একটু একটু চালিয়ে নিন তো, আমি এক মিনিটের জন্য আসছি। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण हरे कृष्ण कृष्णा। कृष्ण हरे हरे।
हरे আহ, राम 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 हरे हरे রাধিকা हरे कृष्ण 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 রাধিকা শক্তি हरे দেবী हरे দাসী हरे माताजी, राम राम राधा राधा राम हरे सेविका हरे देवी दासी हरे माताजी, रमना कृष्ण देवी कृष्ण माता जी हरे का हरे जो हरे स्पिरिचुअल नाम राम है, राम माता जी हैंड राम रेज कीजिए, आपका जपा है। हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे हरे माता जी अनम्यूट कर लीजिए। राम हरे हरे कृष्ण कृष्ण हरे हरे रविंद्र नारायण राम त्रिपाठी राम को हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे हरे अनम्यूट हरे अनम्यूट का एक्सेस कृष्ण नहीं कृष्ण हो रहा है हरे आपका। हरे हरे राम हरे माता जी हरे देखिए तो अनम्यूट कर कृष्ण सकते हैं कि हरे नहीं। हरे 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 कृष्णा। राम हरे हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्णा माता जी, राम हरे अनम्यूट नहीं हो रहा है। कृष्ण कृष्ण हरे हरे राम हरे हरे कृष्णा। कृष्ण कृष्ण हरे हरे प्रभुपाद एक्सेस तो जय। दे रखा मैंने अनम्यूट का। कृष्ण कृष्ण हरे हरे हाँ, हरे कृष्णा। राम हरे कृष्ण कृष्ण ओके माता जी। हरे राम हरे कृष्ण कृष्ण हरे आपका आवाज सुनाई राम नहीं दे रहा है, थोड़ा सा हरे लाउडली बोल। कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम हाँ, थोड़ा धीमा आ हरे रही है, फिर भी बाद में जब बोले तब अच्छा आ रहा था, उस हरे प्रकार बोलिए तो। राम हरे हाँ हाँ, हरे कृष्ण। हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्णा। कृष्ण कृष्ण हरे राम हरे हरे হরে কৃষ্ণা। প্রভুজি অনেক ধন্যবাদ, আপনি সকলকে পবিত্র নাম শোনালেন। তো আমরা 1 নম্বর 2 নম্বর অধ্যায় সম্পন্ন করে ফেলেছি, আমরা 1 নম্বর 2 নম্বর অধ্যায় সম্পন্ন করে ফেলেছি। আপনাদের কোনো কারোর ডাউট আছে 1 নম্বর 2 নম্বর অধ্যায়ের উপরে কোনো রকম ডাউট? কারণ 1 নম্বর 2 নম্বর অধ্যায় যদি আপনারা সম্পূর্ণভাবে বুঝে যান, তাহলে আপনাদের ভগবদ গীতার পরবর্তী অধ্যায়গুলোতে অগ্রসর হতে খুব সুবিধা হবে। আর আমরা 1 নম্বর 2 নম্বর অধ্যায়ের জন্য অনেক সময় আমরা ব্যয় করেছি, আমাদের ডেলি 5টি করে টার্গেট, আমরা 25টা সেশন করে ফেলেছি। 25টা সেশন মানে হচ্ছে 5টা করে হলে হলো 125টা শ্লোক হওয়া দরকার। আমরা কভার করেছি 72টি আর 46টি, হ্যাঁ, মোটামুটি 118টি মতো শ্লোক হয়েছে। তো মোটামুটি এক পা যাচ্ছে, অসুবিধা কিছু নেই। তো আপনাদের কারো কোনো জায়গাতে কোনো রকম ডাউট 1 আর 2, কারণ এখান থেকে ডাউট নিয়ে এগোলে আপনারা কিন্তু পরবর্তীতে আপনাদের বুঝতে কষ্ট হবে। আর আমি চাই না আপনারা যখন এত পরিশ্রম করছেন, আপনাদেরকে একদম বিস্তারিতভাবে বুঝিয়ে নিয়েই আমরা চলার চেষ্টা করছি সঙ্গে সঙ্গে। তাই কারো কোনো জায়গাতে কোনো ডাউট থাকলেও এখনো আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারবো। হ্যাঁ, কারো কোনো জায়গাতে আপনাদের আপনাদেরকে আমি বারবার জিজ্ঞেস করছি, কোনো জায়গাতে আপনাদের বুঝতে অসুবিধা থাকলে বলুন, বলুন, না হলে কি হবে, না হলে আমরা পরবর্তীতে গিয়ে ধাক্কা খাবো। হ্যাঁ, পরবর্তীতে গিয়ে ধাক্কা খাবো, তো আমরা সেটা খেতে চাই না। কারো কোনো অসুবিধা নেই তো? সবাই বুঝতে পেরেছেন? 1 2, যারা নূতন স্পেশালি, পুরনো যারা, তারা তো সব মুখস্থ করে ফেলেছে, 140 দিন আগে করে ফেলেছে তারা। হ্যাঁ, তো আপনারা যারা যারা বুঝতে পারেননি তারা তারা বলুন, কারা কারা বুঝতে পারেননি। সবাই বুঝেছেন? হাত তুলুন কারা কারা বুঝেছেন। হাত তুলুন দেখি কারা কারা বুঝেছেন 1 আর 2 নম্বর অধ্যায়। হ্যাঁ, বোঝাতেও হাত উঠছে না, না বোঝাতেও হাত উঠছে না। মাতাজি একজনই বুঝেছে, দোলা চক্রবর্তী মাতাজি। আর কারো হাত নেই, উঠছে না কেন? কনফিডেন্স নেই? পড়া ধরবো না আমি, আপনাদের বোঝার জন্যই তো বসে আছি, যে আপনার যাতে আমরা সবাই বুঝতে পারি, হ্যাঁ, বারবার বারবার বলে যাতে আমরা বুঝতে ও পারি, এটা বুঝতে বুঝেছি হবে তো এখন। সবই, কিন্তু নিজেকে হরে পড়তে কৃষ্ণ হবে। প্রভু। ওকে বুঝেছি সবই, যেটুকু কমিয়ে আছে নিজের পড়তে হবে। হ্যাঁ, একটু পড়তে তো নিজের হবেই। নিজের না পড়লে আর এটুকু ক্লিয়ার হবে না। আপনি যা দিয়েছেন এর থেকে আর কোনো কিছু বলার নেই।
কিন্তু নিজেকে স্টাডি না করলে হবে না। স্টাডি, তাহলে তো ক্লাস, তো আমি তো প্রতিদিন তো ক্লাসেই তো পড়া মুখস্থ করানোর চেষ্টা হ্যাঁ, করি। সেটা ঠিক আছে, তবু বইটা নিজে না দেখলে। হ্যাঁ, বইটা দেখলে আরো ভালো হবে, শক্তভাবে হ্যাঁ, প্রতিষ্ঠিত হবে মাথার মধ্যে। হ্যাঁ, তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেটা ক্লাসে হয় সেটা একবার একবার ছোট করে যদি বইটা খুলে দেখার সুযোগ পান, তাহলে আরো এই শ্লোকের জন্য আর পেরে উঠছি না তো, শ্লোকের জন্য আর পেরে উঠছি না, এই সব জড়জগৎ সামনে আর শ্লোকের জন্য পেরে উঠছি না। আমরা যখন স্কুলে পড়তাম তখন ওটা ভূগোল, খুব চেষ্টা করি কিন্তু পেরেই উঠছি না। হ্যাঁ, যখন আমরা স্কুলে পড়তাম তখন 9-10-এ ভূগোল পড়তে হচ্ছে, ইতিহাস পড়তে হচ্ছে। আমার অঙ্ক করার সময় পাচ্ছি না, মানে আমার অঙ্ক যদি ফেভারিট সাবজেক্ট হয়, অঙ্ক করার সময় পাচ্ছি না, ইতিহাস পড়তে হচ্ছে, ভূগোল পড়তে হচ্ছে। ওগুলো যাহাই করে পাশ করলে হয়ে যাবে, আসল জিনিসটা যেন মাথায় থাকে। তো এখন আমাদের জীবনের প্রায়োরিটির মধ্যে ওটাও এখন এখনো তাই হচ্ছে। তাই হচ্ছে, তো সারা জীবনে হ্যাঁ, তাই হবে। তো এই জীবন ত্যাগের আগে আমাদের মনের খিদাটা মিটছে না, খিদাটা মিটছে না। হচ্ছে না। ঠিক ঠিক আছে, চেষ্টা করুন, হবে। আর দীপ্তি সাহা মাতাজি বলছিলেন, হ্যান্ড রেজ করেছেন, বলুন মাতাজি, আনমিউট করুন। মাতাজি আনমিউট করুন। না না প্রভুজি, আমি কিছু বলতে চাইনি। আচ্ছা, ওকে, হ্যান্ড রেজ। তো আজকে 3 নম্বর অধ্যায়ে প্রবেশ করা যাক নাকি? কি হলো, আপনারা বলুন, 3 নম্বর অধ্যায়ে প্রবেশ করি আজকে। 1-2 তো অনেক দিন হলো। হুম, এগোতে হবে তো, 140 দিনের আমাদের মধ্যে যেতে হবে তো। হুম, 3 নম্বরে হ্যাঁ হ্যাঁ সবাই প্রভু, চলুন চলুন, 3 নম্বর সবাই শুরু। কিছু কিছু 3 নম্বর শুরু আপনারা হোক। যদি অভিজ্ঞতা বলে দেন, অভিজ্ঞতা যদি বলেন সবাই কিছু কিছু, তাহলে প্রভু যে এনার্জি পান। হ্যাঁ, ঠিক আছে প্রভু। কনফিডেন্সটা পাই যে আমরা হ্যাঁ, যেটা চেষ্টা করলাম সেটা ঠিক মতো আমরা হলো কিনা। তবে আমরা 2 নম্বর অধ্যায়ে ওইটাই হচ্ছে, না হলে একটা মূল জিনিস, আমরা একটা জিনিস বুঝলাম 2 নম্বর অধ্যায়ের শেষে। কি বুঝলাম 2 নম্বর অধ্যায়ের শেষে, কি জিনিসটা বুঝলাম, একটু ইন্টারাক্টিভ হোক। 2 নম্বর অধ্যায়ের শেষে আমরা বুঝলাম যে আমরা আহ 2 নম্বর অধ্যায় কোন কোন অংশে ভাগ করেছেন। 5টি অংশে আমরা ভাগ করেছি। প্রথমে হচ্ছে আত্মা, তারপরে হচ্ছে সকাম কর্ম, তারপরে হচ্ছে বুদ্ধিযোগ, তারপরে নিষ্কাম কর্মযোগের কথা জানলাম। তারপরে আমরা কি স্থিতপ্রজ্ঞ অবস্থার কথাটি জানলাম, তাই তো? তাহলে স্থিতপ্রজ্ঞ, তারপরে বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে জানলাম, ব্যবসায়াত্মিকা বুদ্ধি জানলাম, স্বধর্ম জানলাম, আর আত্মা সম্বন্ধে জানলাম, আর অর্জুনের সারেন্ডার প্রথমের যেটা আছে। এই তো পুরো চ্যাপ্টারটা কভার হলো না হলো না হলো। খুব সহজ ভাবে দেখুন, অর্জুন সারেন্ডার করলো, ভগবান আত্মার কথা বললেন, অর্জুনকে স্বধর্মের কথা বললেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি সম্বন্ধে বললেন, তারপরে কি বললেন সেখানে, আর বললেন যে নিষ্কাম কর্মযোগের কথা হলো, যে কর্ম করো, ফল ত্যাগ করো, সেটাই নিষ্কাম কর্মযোগ। আর তারপরে কি বললেন, তারপরে স্থিতপ্রজ্ঞের অবস্থা বললেন। বাস, স্থিতপ্রজ্ঞের মধ্যে 18টি শ্লোক আছে, 19টি শ্লোক আছে, 54 থেকে 72 পর্যন্ত। এই তো ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়টা খুব সহজে ভাগ হলো কি হলো না? অর্জুন সারেন্ডার করলো, অর্জুনকে আত্মা সম্বন্ধে জ্ঞান দেওয়া হলো। কোথায় থেকে? 11 থেকে 30-এর মধ্যে। 31 থেকে 38 পর্যন্ত অর্জুনের স্বধর্ম সম্বন্ধে বোঝানো হলো, অর্জুন তুমি ক্ষত্রিয়। তারপরে 40 থেকে 53 পর্যন্ত আমাদের নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগের কথা বলা হলো। তারপরে স্থিতপ্রজ্ঞ কথা, 54 থেকে 72 পর্যন্ত স্থিতপ্রজ্ঞ। যখনই বড় জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করে নেবেন তখন বুঝতে সুবিধা হবে। আর তারপরে শেষে কি বলল? শেষে বলল যে ব্রহ্মস্থিতি, যারা ব্রাহ্মী স্থিতি যারা প্রাপ্ত করে নিয়েছে, অর্থাৎ ব্রহ্মভূত অবস্থা যারা পেয়ে গেছে, তারা এই জগতে থাকতেই তারা ব্রহ্মসুখ অনুভব করতে শুরু করে দেয়। এই জগতে থাকতেই তারা ব্রহ্মসুখ অনুভব করতে শুরু করে দেয়। ব্রহ্মসুখ কি জানেন? ব্রহ্মসুখ, যে ব্রহ্মসুখ আমাদের এখন জানেন বললে ভুল হবে, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি জানেন, আমিও জানি না, কারণ অনুভব দ্বারা জানি না, আমরা হয়তো থিওরিটিক্যালি কিছুটা জানি। ব্রহ্মসুখ হচ্ছে যখন ব্রহ্মভূত অবস্থায় থাকে, তখন জড়জাগতিক কোনো চেতনা তাকে আর বিচলিত করতে পারে না। না কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, কোনো কিছু দ্বারা সে বিচলিত হয় না। আর একটা অনাবিল আনন্দ তার ভিতর থেকে সব সময় হতে থাকে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কারণে। আর সেই আনন্দই তাকে সব সময় সমস্ত কিছু থেকে আলাদা করে রাখে। যখন আমরা, স্পেশালি যারা খেলাধুলা করে,
যারা ওই 50 মিনিট ফুটবল খেলা হচ্ছে মনে করুন, তো ফুটবল খেলা যখন হয় একটা 40 মিনিট বা আধ ঘন্টার যে সেশন চলতে থাকে, যখন খেলাটা চলতে থাকে তখন যারা খেলে তাদের মাথার মধ্যে আর কোনো চিন্তা চলে ওই সময়? কোনো চিন্তা চলে না, তার মাথাতে শুধু একটা চিন্তাই চলে যে কিভাবে আমি বলটা নিয়ে ছুটবো। মানে প্রত্যেকটা মুহূর্তে সে 100% এনগেজ থাকে, তাই না? ক্রিকেট যে ব্যাটিং করছে সে একদম সম্পূর্ণভাবে ওই বলের দিকে মনোনিবেশ করে বসে আছে। ফিল্ডিং করছে কখন বলটা আসবে, বোলিং করছে সে ভাবছে আমি উইকেটটাকে কিভাবে মারবো, তাই না? প্রত্যেকে নিজের নিজের টার্গেট নিয়ে বসে আছে একদম। তো যারা ব্রহ্মভূত অবস্থায় থাকে তারা সমস্ত জাগতিক যত কিছু চাওয়া পাওয়া সব কিছু তারা শেষ করে দিয়েছে, দিয়ে তারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা বা যুক্ত হচ্ছে তারা। আর তার থেকে যে আনন্দ পাচ্ছে সেই আনন্দটা কি জানেন? সেই আনন্দটা হচ্ছে বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনাম রসবর্জং রসোপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। মনে পড়ছে 59 নম্বর শ্লোকটি, যেটিতে বলছে যে যখনই কোনো উচ্চতর স্বাদ কিছু পেয়ে যায় তখন নিম্নতর স্বাদ তাকে আর আকৃষ্ট করতে পারে না। তাই যখন কেউ ব্রহ্মভূত স্তরে যেতে যেতে যখন কেউ পৌঁছে যায় ওই স্তরে, তখন ওই স্তরে যে আনন্দ অনুভব করে তখন আর জড়জাগতিক আনন্দ তার কাছে তুচ্ছ। তার কাছে জড়জাগতিক আনন্দ তার কাছে তুচ্ছ, তার কোনো মানে রাখে না, তাই সে আর এই আনন্দ পেতেও চায় না। কিন্তু সেই জায়গাতে পৌঁছলে গেলে তাহলে সেই রকম আনন্দের স্থানে কেউ যদি পৌঁছে যায় আর জড়জগতে ফিরতে চাইবে সে? তাই ভগবান বলছে যদ গত্তা না নিবর্তান্তে তদ্ধাম পরম মম। তো আমার ধামে ওই রকম সবসময় আনন্দ পাবে, কখন? ভগবানের ধামে যখন চলে যাবে। কিন্তু তো আমরা এই জড়জগতে থাকতেই কিন্তু এই ব্রহ্ম সুখ আনন্দ, ব্রহ্ম সুখ আমরা পাওয়া শুরু করতে পারি যখন আমরা এই 3 গুণের অতীত হয়ে ব্রাহ্মী স্থিতিতে আমরা যখন পৌঁছে যাব, তখন আমরা এই জড়জগতে থাকতেই আমরা কিন্তু ওই সুখ পেতে শুরু করব। আর ওই সুখটা পরবর্তীতে স্থায়ী হয়ে যাবে। আপনাদের একটা ছোট উদাহরণ দিই। আপনাদের যদি কোনো জায়গাতে মনে করুন আমাদের বাড়ির আশেপাশে কোনো একটা আপনারা কিছু চাইছেন, গভর্নমেন্টের কাছে কিছু চাইছেন, তার জন্য আপনাদের খুব প্রয়োজন, ওয়ার্ড অফিস বা কোনো একটা টেম্পোরারি মেডিকেল সেন্টার টাইপের কিছু একটা হোক যাতে লোকেরা সাহায্য পায়। হ্যাঁ, তো বারবার বলা সত্ত্বেও হয়নি, তো আপনারা অ্যাজিটেট করলেন, থানা পুলিশ হলো, আসলো, অ্যাডমিনিস্ট্রেশন আসলো, এসে বললো কি চান আপনারা? তো আমরা সবাই বললাম যে আমাদের এখানে একটা মেডিকেল সেন্টার লাগবে যেখানে সবাই গেলে ফট করে ডাক্তারকে পেয়ে যায়। তো বললো যে আচ্ছা ঠিক আছে, এটার জন্য তো 6 মাস সময় লাগবে। তো 6 মাস সময় লাগবে, তো তারপরে এটা করে দেওয়া যাবে। তখন আমরা কি বললাম, প্রস্তাবটা কি রাখলাম, যতদিন আপনারা পার্মানেন্ট ব্যবস্থা না করছেন তখন একটা টেম্পোরারি ব্যবস্থা করে দিন। বললাম তো, তাহলে আমরা কি বললাম, যতদিন পার্মানেন্ট সেন্টারটা না খুলছেন ততদিন একজন ডাক্তারকে, একজন নার্সকে আর কিছু বেসিক অ্যামিনিটিজের সঙ্গে, ফেসিলিটিজের সঙ্গে এখানে আমাদের একটা ব্যবস্থা করে দিন যাতে এই টেম্পোরারিটা চলতে থাকে। তাহলে টেম্পোরারি ব্যবস্থাটা চালু হয়ে যাওয়া মানে কি, এটা পার্মানেন্ট ব্যবস্থারই নামান্তর, শুধু সময়ের অপেক্ষা, তাই না? টেম্পোরারি অবস্থাতেও সব ফেসিলিটিস পাচ্ছে, শুধু নামটা টেম্পোরারি, কিন্তু পার্মানেন্ট হওয়ার আগে পর্যন্ত, মানে এটাও স্থায়ী, এটাও কিন্তু অস্থায়ী না, অনেকদিন পর্যন্ত চলবে। কতদিন পর্যন্ত চলবে? যতদিন না পর্যন্ত পার্মানেন্ট হয়ে যাচ্ছে। তার মানে পার্মানেন্ট এখনই হয়ে গেল, আমরা এইভাবে ভাবতে পারি তো, এখনই পার্মানেন্ট হয়ে গেল। তো আমাদের জীবনে আমরা যখন এই ব্রহ্ম সুখ অনুভব করতে শুরু করব, তখন যদিও এই শরীর টেম্পোরারি, শরীরের মধ্যে থেকে আপনি অনুভব করছেন, বাট এটি পার্মানেন্ট অনুভবের নামান্তর, ঠিক আছে? শুধু সময়ের অপেক্ষা পার্মানেন্ট ওই সুখ অনুভব করা। তো তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে কিভাবে আমরা সেই স্তরটি প্রাপ্ত করব। তার জন্য আমাদের খুব শক্তিশালী ভাবে আমাদের চলা উচিত। আমাদের আমাদের প্রিন্সিপালে যে নিয়মগুলো দেওয়া আছে, 4টে নিয়ম পালন করা উচিত। 4টে নিয়ম আপনাদের জানা উচিত, আমরা কি নিয়মগুলো পালন করি। 4টে নিয়মের মধ্যে পড়ছে আমিষ বর্জন, তারপরে হচ্ছে নেশা বর্জন, তারপরে হচ্ছে আহ লটারি চলো জুয়া বর্জন, আর অবৈধ সম্পর্ক বর্জন, আর নিয়মিত মালা জপ। আর আর কি ভগবান বলেছেন, নিরাবৈর সর্বভূতেষু যশমামিতি পাণ্ডব। আর প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন, কারোর প্রতি কোনো শত্রু ভাব যেন না থাকে। এই 4টে জিনিসের সঙ্গে আমরা যদি নিয়মিত ভগবানের ভক্তির জন্য মালা জপ করি, তো এই 4টে জিনিস আর এই নিয়মিত মালা জপ, এই 5টি জিনিস যারা নিয়মিত করছে তারা ধীরে ধীরে কিন্তু ব্রহ্মভূত স্তরে যেতে পারবে। ব্রহ্মভূত স্তরে যেতে পারবে, এটা একদম মানে প্রুভেন ফর্মুলা।
তো আমরা এগুলোর দ্বারা আমরা কিভাবে আমাদের স্তরটিকে উন্নত করে ব্রহ্মভূত স্তরে টেম্পোরারিও যদি যেতে পারি আমরা, পরবর্তীতে তো পার্মানেন্ট হবেই, কারণ ওই তো কন্টিনিউ চলতে থাকবে, তাই তো? তো আমাদের একবার ব্রহ্মভূত অবস্থা কেউ যদি প্রাপ্ত করে যায়, সে আর চিটে গুড় খেতে আসবে না, সে সন্দেশের স্বাদ পেয়ে গেছে, তাই তো? সে আর ফিরবে না। তো আমাদের এটাই জানতে হবে, তাই ভগবান বারবার বলেছে যদ্গত্তানা নিবর্তন্তে তদ্ধাম পরম। কিন্তু সেটা পেতে গেলে আমাদের কি যোগ্যতা লাগবে? আমাদের এই কোয়ালিফিকেশনটা পেতে গেলে, এই যে ব্রহ্মভূত অবস্থা পেতে বা ভগবত ধামে ঢুকতে গেলে আমাদের কি যোগ্যতা লাগে, কি হলে আমরা ভগবত ধামে পৌঁছতে পারবো? দেখুন, একটা দেশ থেকে আর একটা দেশে যেতে গেলে আমাদের কি লাগে, কি কি লাগে বলুন তো? আমাদের দেশ থেকে আমেরিকায় যাব, আপনার তিনটে জিনিস অবশ্যই থাকতে হবে আপনার কাছে। কি কি থাকতে হবে, তিনটে জিনিস বলুন তো? বলুন। পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট, ভিসা থাকতে হবে, ভিসা, আর দেশের কারেন্সি। পাসপোর্ট, ভিসা আর ওখানে কারেন্সি। ইয়েস, একদম, ইউ হিট দ্য বুল। তো পাসপোর্ট থাকতে হবে, তবে আমাদের দেশের বাইরে যেতে পারবো। আর ভিসা থাকতে হবে, তবে সেখানে প্রবেশ করতে পারবো। আর কিছু কারেন্সি থাকতে হবে। কোথাকার কারেন্সি? ওই দেশের কারেন্সি থাকতে হবে, যার দ্বারা আমি ওই দেশে চলতে ফিরতে পারবো, তাই তো? তো আমাদের আমাদের এখান থেকে পাসপোর্ট কি? আমাদের পাসপোর্ট কি? আমাদের পাসপোর্ট আছে আমাদের? আপনারা পাসপোর্ট বানিয়েছেন ভগবত ধাম যাওয়ার জন্য? বানাচ্ছি তো, বা আমরা বানিয়ে passport ফেলেছেন, complete আপনাদের করতে পাসপোর্ট আসছি তো বানিয়ে শিখছি। ফেলেছেন, বানাচ্ছেন না, পাসপোর্ট হয়ে গেছে আপনাদের। আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, পাসপোর্ট হয়ে গেছে। ভগবত ভক্তিতে যারা এসে গেছে তাদের কাছে পাসপোর্ট আছে, ভগবত ধামে যাওয়ার জন্য পাসপোর্ট আছে তাদের কাছে, পাসপোর্টে হয়ে গেছে। এবার আপনাদেরকে ভিসা পেতে হবে, আমাদেরকে ভিসা পেতে হবে। ভিসা পাওয়ার জন্য কি করতে হবে? কি কি? যেমন আমাদের আমেরিকায় পড়তে গেলে আমাদের জিআরই মারতে হয়, তাই না? যে আমাদের যোগ্যতা আছে কিনা তার জন্য আমাদের অ্যাপটিটিউড টেস্ট দিতে হয়, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষা দিতে হয়। দিয়ে তারপরে যখন আমরা পাশ করি তখন আমাদেরকে পারমিশন দেয় যে ওকে ভিসা, স্টুডেন্ট ভিসা বা ট্রাভেল ভিসা, যার জন্য যে ক্রাইটেরিয়া থাকে সেটি মিট করতে হবে। তো আমাদের ভগবত ধামে প্রবেশ করার জন্য আমাদের ভিসা পাওয়ার জন্য কি কি গুণ লাগবে বলুন? কি কি গুণ লাগবে? মনে পড়ছে শ্লোকটি? মনে পড়ছে কোন শ্লোকটি বলেছি? যে শ্লোকটিতে এই কথাগুলোই লেখা আছে যে ভিসা পাওয়ার জন্য, মানে ভিসা কথাটা লেখা নেই, আমি ভিসা বলছি, কিন্তু ভগবান বলে দিয়েছে কি কি গুণ হলে ভগবত ধামে প্রবেশ করা যায়, কি গুণ হতে হবে। মত কর্ম প্রেম মত ভক্ত মত সঙ্গ বর্জিত নিরাবৌর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। কিছুটা হলো, এক্সাক্ট হলো না, হ্যাঁ, কিছুটা হলো। ওই 12টার মধ্যে একটা হলো। কিন্তু ভিসাটা কিভাবে ওতে হলে তো ভগবত ধামে পৌঁছে যাবে, কিন্তু ভিসাটা মানে, হ্যাঁ বলুন। কালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্রত্র সংশয়। ঠিক আছে, ওটা হলেও ওটা তো শেষে আমরা ভগবানকে স্মরণ করলাম, ভগবানের কাছে গেলাম। ওই 12টার থেকেও এটা আলাদা। ওই 12টাতে তো, ভাবু ত্যাজ্যতন্ত্রে কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্রত্র সংশয়, এটা সবসময় ভাবতে হবে। হ্যাঁ, তাহলে ভগবানের কাছে যাওয়া যাবে। ঠিক আছে, ভগবানের কাছে যাওয়া যাবে, কিন্তু ভিসাটা কই? ভিসাটা কই? আপনি তো যেতে পারবেন গাড়িতে চড়ে, আপনি আমেরিকায় ঢুকে যাবেন প্লেনে করে, এগুলো সব প্লেন আপনাকে নিয়ে চলে যাবে আমেরিকায়। ভিসাটা কই? সীতাপদ্ম সীতাপদ্ম কোনটা? তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। এগুলো সব গাড়ি, এগুলো সব প্লেন। এগুলো আপনাকে প্লেন, এই প্লেনটি আপনাকে নিয়ে যাবে কোথায়? আপনার ওই জায়গাতে। পারমিশনটা কি? নিরন্তর জপ। নিরন্তর জপ। তো পারমিশনটা শুনুন, আমি বলছি পারমিশনটা হচ্ছে, ভিসার পারমিশনটা শুনুন। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবিত কামা দণ্ডে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ন্তাৎ। হলো 5টা জিনিস বলেছে এখানে। কি বলেছে? নির্মাণ ও মোহা। এটা হচ্ছে 15 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকটি। ঠিক আছে, মনে পড়ছে যে ভিসা পেতে গেলে কি কি লাগে? নির্মাণ, কোনো ধরনের মান পাওয়ার আশা থেকে মুক্ত হতে হবে, কারোর থেকে কোনো মান চাই না। মোহ, কোনো ধরনের মোহ থাকলে হবে না। জিত সঙ্গ দোষা, সমস্ত প্রকার সঙ্গ
বর্জিত হতে হবে, এই জড়জাগতিক সঙ্গ বর্জিত হবে। আধ্যাত্ম নিত্য, সব সময় আধ্যাত্ম চিন্তার মধ্যে থাকতে হবে। আধ্যাত্ম কাকে বলে? আধ্যাত্ম কাকে বলে মনে পড়েছে? কালকেও বলছিলাম ওই সেকশনে। আধ্যাত্ম কি? আত্মার ধর্মকে আধ্যাত্ম বলে। আত্মার ধর্মকে আধ্যাত্ম বলে, তাই তো? আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। যেমন একটা চুম্বকের কাছে পেরেক থাকলে চুম্বকের দিকে আকৃষ্ট হওয়া, তেমনি আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা, সেটাকে বলছে আধ্যাত্ম। তাহলে আত্মার ধর্মকে বলা হয় আধ্যাত্ম। আমরা 8 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে পড়েছিলাম কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম, হ্যাঁ, কিম কর্ম পুরুষোত্তম পড়েছিলাম তো। তো সেখানে আধ্যাত্ম বলা হয়েছিল, আত্মার যেটা ধর্ম সেটাকে বলা হয় আধ্যাত্ম। তো এখানে কি বললো? মোহ এবং মান পাওয়া থেকে মুক্ত হতে হবে, সমস্ত প্রকার সঙ্গ বর্জিত, ভৌতিক সঙ্গ ত্যাগ করতে হবে, আধ্যাত্ম চেতনায় মগ্ন থাকতে হবে। আর কি করতে হবে? আর বিনিবৃত্ত কাম থেকে, কোনো জিনিস জড়জাগতিক পাওয়ার ইচ্ছা থেকে নিজেকে নিবৃত্ত করতে হবে। দ্বন্দ্বে বিমুক্ত, সমস্ত প্রকার দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। কি দ্বন্দ্ব? সুখ আর দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। দ্বন্দ্বে বিমুক্ত, সুখ দুঃখ সঙ্গে, সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। তবে গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ন্ত, তখনই সে আমার অব্যয় পদ লাভ করতে পারে। ঠিক তো কি বলছে ভগবান? যারা অভিমান ও মোহ শূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ মানে আধ্যাত্ম চেতনায় মগ্ন, কামনা বর্জিত, সুখ দুঃখের দ্বন্দ্বের এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই আমার অব্যয় পদ লাভ করতে পারে। বুঝেছিস? হ্যাঁ। হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক, দেয় দেয়, ঠিক আছে, যা। তো তাহলে আমাদের এই যে দুটো জিনিস জানতে হবে, আমেরিকায় যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, আমেরিকায় যাওয়ার জন্য ভিসা পেয়ে গেলেন, আর আমেরিকাতে যাচ্ছেন কিসে? প্লেনে। ওই যে 12টা রাস্তা বলেছিলাম ওইগুলো হচ্ছে প্লেন, ওটাতে বসলে যাওয়া যাবে। আর ভিসা হচ্ছে, এই গুণগুলো থাকতে হবে আমাদের, ঠিক আছে? তার মানে এই 5টা গুণ আমাদের মধ্যে যখন আমরা উৎপন্ন করে নিতে পারবো, তখন আমরা ভগবানের অব্যয় পদ লাভ করার জন্য যোগ্যতা অর্জন করব। আর অব্যয় পদটি কেমন? অব্যয় বলছে না তদ ভাষ্যায়তে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যদ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম। তো ভগবানের পরম ধাম হচ্ছে, সেখানে সূর্য নেই, চন্দ্র নেই, সেখানে সময় নেই, সময় বলে কথাটি নেই সেখানে। সেখানে সবকিছু নিত্য, মানে কোনো জিনিস কখনো পুরনো হয় না, সব জিনিস নবীন, সব জিনিস আনন্দময়, সচ্চিত আনন্দে ভরা, সবাই জ্ঞানী সেখানে, সবাই আনন্দময়, আর কারো কোনো কষ্ট ক্লেশ দুঃখ কিচ্ছু নেই। শুধু সেখানে যে যে ধরনের সেবা পেয়েছে, ভগবানের সেবায় মগ্ন তারা, আর তারা প্রচন্ড আনন্দের মধ্যে থাকে সেখানে। এটা কল্পনা নয়, এটা ভাগবতম এবং ভগবত গীতা থেকে এর ব্যাখ্যা পাওয়া যায়। ওকে, তো এইভাবে আমরা চলছি। আমরা 3 নম্বর অধ্যায়ে একটু শুরু করেই যাব আজকে। তো 2 নম্বর অধ্যায়ের শেষে আমাদের বললো যে ব্রাহ্মী স্থিতি এ প্রাপ্ত করে কি তাহলে ভগবানের ধামে কোন একটা ফোন কন্টিনিউয়াসলি একটা নয়েজ জেনারেট করছে। ওকে, তো আমাদের এবার আমরা আমরা ভগবত গীতাকে প্রথম যে 6টি অধ্যায় আছে আমাদের, 1 আর 2 আমরা সম্পন্ন করলাম। 1, 2, 3, 4, 5, 6 এই 6টি অধ্যায়কে কর্মযোগের আন্ডারে আনা হয়, কর্মযোগ। তো আমরা প্রতিদিন সকালে আপনাদেরকে একটা কথা শুনে আপনাদের মাথা পাকিয়ে দিয়েছি না? বা ভগবানের থেকে আমরা 5টা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই কর্মই হচ্ছে মেন কাঠি, আমরা যেখান থেকে আমাদের শুধু ফ্রিডম আছে, তাই না? তো এই কর্ম সম্বন্ধে এবার আমরা জানবো, কর্ম কি? কর্ম যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে, জীব প্রকৃতির সঙ্গে কিভাবে আদান প্রদান করে? প্রকৃতির সঙ্গে কিভাবে আদান প্রদান করে? ইন্দ্রিয়ের মাধ্যমে, ইন্দ্রিয়র মাধ্যমে। কোন ইন্দ্রিয় দিয়ে আদান করে, কোন ইন্দ্রিয় দিয়ে প্রদান করে? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। পঞ্চ ইন্দ্রিয়।
হ্যাঁ, ও তো পাঁচটা ইন্দ্রিয় তো জ্ঞানেন্দ্রিয় দিয়ে আদান করে আর কর্মেন্দ্রিয় দিয়ে প্রদান করে। ইয়েস, জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা আদান করি আর কর্মেন্দ্রিয় দ্বারা আমরা প্রদান করি। আর এই যে আদান আর প্রদানের ঘটনাতে কি উৎপন্ন হয়? কর্ম উৎপন্ন হয়। আমরা যে নির্দিষ্ট সময়ে যে প্রকৃতির সঙ্গে আদান প্রদান করি তাতে কি হয়? কর্ম এবং কর্মের ফল উৎপন্ন হয়। হ্যাঁ, তো এই কর্মের ফল তিন প্রকারের হয়। কি কি? সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আর এই সকাম কর্ম কি করে? পুণ্য উৎপন্ন করে। আর বিকর্ম কি করে? পাপ উৎপন্ন করে। আর বিকর্ম কি করে? পাপ বা পুণ্য কিছুই উৎপন্ন করে না। তাহলে কোনটা ভালো এর মধ্যে? পুণ্য উৎপন্ন টাকা ইনকাম করা ভালো না ধার করা ভালো, বা টাকা ইনকাম করাও ভালো না ধার করাও ভালো না? কোনটি ভালো? সবাই চোখ অকর্ম, বলতে অকর্ম। টাকা টাকা ইনকাম করা ভালো বলবেন আপনারা, তাই না? টাকা ইনকাম করলে আবার খরচা করতে হবে, আপনাদেরকে রাখতে পারবেন না। তাহলে খরচা করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি ধার করেন, ধার শোধ করার জন্য অপেক্ষা করতে হবে। আর যদি টাকা ইনকামও করলেন না, ধার করলেন না, তাহলে খালি হাত পা আপনি যেমন এসেছিলেন তেমন চলে যেতে পারবেন, তাই তো? তো আমাদের সেটি আমাদেরকে ব্যাখ্যা করা আছে যে আমরা এই পৃথিবীতে এসে আমরা কোন রকমের কর্মের বন্ধনে যেন আবদ্ধ না হই। আমরা কোন রকম কর্মের বন্ধনে যেন আবদ্ধ না হই, সেটা আমাদেরকে দেখতে হবে। তো কর্ম কিভাবে আমরা কর্ম করি, কিভাবে আমাদের আগে বেরোই, সেটি আমরা জানবো। তার একটা ছোট্ট ক্রোনোলজি শুনে নিন। ভগবান ব্রহ্মাজিকে জ্ঞান দিলেন। কি জ্ঞান দিলেন? পরম জ্ঞান দিলেন, যে জ্ঞানকে বৈদিক জ্ঞান বলা হয়। ভগবান ব্রহ্মার হৃদয়ে সমস্ত জ্ঞান স্থাপন করলেন। ব্রহ্মাজি সেই জ্ঞান মুখ দিয়ে বলতে থাকলেন। মুনি ঋষিরা সেটি শুনলেন, শুনে তারা আবার ডিসিমিনেট করলেন, মানে তার পরবর্তী ধাপে বাকিদের সকলকে বললেন। সেই জ্ঞান শ্রবণ করে সেই জ্ঞান থেকে কি করলো? সেই জ্ঞান থেকে কর্ম করতে শুরু করলো। জ্ঞানের মধ্যে সকাম কর্মের কথা আছে, সেই সকাম বা বিভিন্ন কর্ম করলো। সেই কর্ম থেকে কি হলো? যজ্ঞ। কর্মের ফলে যজ্ঞ। এই কর্মের ফলকে, কর্মকেই যজ্ঞ বলা হয়। কখনো কখনো কর্মযজ্ঞ বলি না আমরা? তো যজ্ঞ উৎপন্ন হলো। আর এই যজ্ঞ থেকে কি হয়? বর্ষা হয়। আর বর্ষা থেকে কি হয়? অন্নাদি উৎপন্ন হয়। আর এই অন্নাদি গ্রহণ করে জীব জীবিত থাকে, বেঁচে থাকে। তো তাহলে ভগবান জ্ঞান থেকে আমরা কিভাবে আমাদের জীবন ধারণ পর্যন্ত একটা ক্রোনোলজি চললো, একটা একটা সাইকেলের মতো চললো। কোথায় থেকে? ভগবান জ্ঞান দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে সমস্ত বাকিদের কাছে এই জ্ঞান এসে পৌঁছলো। জ্ঞান থেকে কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্নাদি উৎপাদন, আর অন্নাদি উৎপাদন করে অন্নাদি থেকে আমরা কি করলাম? আমরা জীবন ধারণ করলাম। তাহলে অন্নটি আমরা কিভাবে পেলাম? কিভাবে পেলাম অন্নটি? যজ্ঞের মাধ্যমে পেলাম। তো যজ্ঞের জন্য বৃষ্টি হলো। আর যজ্ঞটি হলো কিভাবে? কর্মের মাধ্যমে। তাহলে কর্ম, আর এটা এই কর্মের নির্দেশ কোথা থেকে দেওয়া হচ্ছে? বেদ থেকে। আর বেদ কোথা থেকে আসছে? মুনি ঋষিদের মুখ থেকে। মুনি ঋষিরা কোথায় থেকে জানছে? ব্রহ্মাজির থেকে। আর ব্রহ্মাজি কোথায় থেকে জেনেছেন? ভগবান তার হৃদয়ে স্থাপন করেছেন। তাহলে ভগবানের দেওয়া জ্ঞান থেকে আমরা জীবন ধারণের পর্যায়ে চলে এসেছি। তো এই সিকোয়েন্সটা আপনাদের মনে রাখতে হবে। তো তাহলে আমরা যে কোনো জিনিস যখন পাই, সেটি কোথায় থেকে পেলাম? তাহলে ভগবানের থেকেই পেলাম। যজ্ঞ করে বলুন, জ্ঞান দিয়ে বলুন, যেগুলো পেলাম ভগবানের থেকেই পাওয়া গেল। এই পৃথিবীতে আমরা যে ফসল তৈরি করি, সবজি বা ধান, চাল, পাট, যেসব আমরা চাষ করি, সেগুলো কোথায় থেকে কে করি? আমরা বলি না আমি চাষ করেছি। আপনাকে জমি দেওয়া হলো না, আপনি চাষ করে দেখান তো। আপনাকে বীজ দেওয়া হলো না, আপনি চাষ করে দেখান তো। আপনাকে সূর্যের আলো দেওয়া হলো না, আপনাকে বর্ষার জল দেওয়া হলো না, আপনি চাষ করে দেখান তো। আমরা সামান্য অংশগ্রহণ করতে পারি এই সামগ্রিক প্রক্রিয়ায়, তাই তো? তার মানে আমরা সবকিছু প্রকৃতি থেকে নিচ্ছি, সবকিছুই ভগবানের। এই প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। আর সেখান থেকে নিয়েই আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করে আমরা বারবার শুধু আমরা কি বলি? আমি করেছি, আমি করেছি, আমি করেছি। যখন এইরকম কেউ বলে আমি করেছি, তাকে বুদ্ধিমান বলা হবে না বোকা বলা হবে? কি বলা হবে? বোকা বলা হবে। কারণ সবকিছুই প্রকৃতির থেকে নিয়ে আমি করছি, আর আমি ভাবছি আমি করছি। তাই ভগবান বলছে প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আমরা যত কিছু রিসোর্স, যত কিছু সংসাধন, সবই প্রকৃতি থেকে নিচ্ছি। আবার আবার আমরা কাজটা করার জন্য যে গুণের প্রয়োজন, সে গুণটাও আবার প্রকৃতি থেকে পাওয়া, সে গুণটিও প্রকৃতি থেকে পাওয়া। তাহলে আমাদের কি থাকলো? নিজের কিছু আছে?
সমস্ত রিসোর্সেস যা দিয়ে কাজটি করব সেগুলোও প্রকৃতির, আমাদের গুণটাও প্রকৃতির। তাহলে আমরা আমাদের বলে নিজের কিছু থাকলো থাকবে না। তাহলে আমরা যারা ভাবি যে আমি করেছি তারা সব থেকে বড় মূর্খ, বড় মূর্খ সে। হ্যাঁ, তো আমরা কর্মযোগ সম্বন্ধে পড়বো। এবার 3 নম্বর অধ্যায়ে কর্মযোগের আমরা একটা সিকোয়েন্স থিওরিটিক্যাল কিছু পড়বো। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা পড়বো সেটি হচ্ছে কাম সম্বন্ধে পড়বো। এই অধ্যায় থেকে আমরা আমরা কি পড়বো, কি জানবো, সেটি আমি সংক্ষেপে বলে দিচ্ছি আজকে আপনাদের। তো এই অধ্যায় থেকে আমরা যেটি জানবো সেটি হচ্ছে কাম সম্বন্ধে। কাম, কাম কাকে বলে? কোন জিনিসকে তীব্রভাবে, ভৌতিক জিনিসকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে বলা হয় কাম। হ্যাঁ, আর এই কামকে চরিতার্থ করার জন্য আমরা যে কোনো কর্মে লিপ্ত হতে পারি। আর এই কাম কোথা থেকে উৎপন্ন হয়? কাম কোথা থেকে যেন উৎপন্ন হয় আপনারা জানেন তো? কোথা থেকে উৎপন্ন হয় কাম? প্রেম মন থেকে, থেকে, প্রেম। প্রেম থেকে প্রভুজি, প্রেম। হ্যাঁ, প্রেম যখন কি হয়ে যায়? বিকৃত রজগুণের প্রভাবে বিকৃত হয়ে বিকার তৈরি করে তখনই। কাম যখন রজগুণের প্রভাবে বিকৃত হয়ে যায় তখন কাম, প্রেম কামে পরিণত হয়। আর এই কাম আমাদের শত্রু। কোথায় কোথায় লুকিয়ে থাকে? দিতে ইন্দ্রাদি, মন বুদ্ধি, ইন্দ্র। মন বুদ্ধি ইন্দ্রিয়তে, এই 3টে জায়গাতে কাম লুকিয়ে থাকে। আর কাম কেমন শত্রু? আমাদের মহাপাপী আর মহা বিনাশকারী শত্রু। আর কাম দুষ্পূরণীয়, কখনো এটা পূরণ হয় না। এটাকে কখনো আপনি স্যাটিসফাই করতে পারবেন না। যেমন আগুন জ্বলছে, আপনি ভাবেন যে আগুন জ্বলছে, আগুনের তো খিদে আছে, একটু ঘি ঢেলে দিই তাহলে আগুনটা খেয়ে নিভে যাবে। নিভবে না, আরো জোরে জোরে জ্বলবে। তো কাম ওই রকম, কাম একটা কাম চরিতার্থ হলে আর একটা কাম এসে হাজির হয়ে যায়। এইভাবে আমাদের কামের পর্যায়ক্রম চলতে থাকে। তাই কাম আমাদের শত্রু, আর এর ইচ্ছা দুষ্পূরণীয়, এটাকে পূরণ করা যায় না। তাই আমাদের কি জানতে হবে যে এই কাম থেকে আমাদের মুক্ত হতে গেলে কি করতে হবে? আমাদেরকে কামের জন্য কামকে বর্জন করতে হবে। কিভাবে হবে? আমরা কাম কোথা থেকে আমাদের উৎপন্ন হয়? তাহলে আপনারা বললেন প্রেম থেকে। তাহলে প্রেমকে বর্জন করতে হবে না প্রেমকে যে পরিবর্তিত করছে তাকে বর্জন করতে হবে? কাকে বর্জন করতে হবে? প্রেম যে পরিবর্তন করছে তাকে। এই পরিবর্তনটা করিয়ে দেয় আমাদের প্রেমকে, কামে পরিবর্তন কে করিয়ে দেয়? রজগুণ রজগুণ। রজগুণ কোথা থেকে আসে? প্রকৃতি থেকেই আসে। কোথা থেকে? প্রকৃতি থেকে প্রকৃতি থেকেই আসে, প্রকৃতি। প্রকৃতি থেকে আসে। কিভাবে? কিভাবে? লোভ থেকে। আহারের মাধ্যমে আসে। আহারের মাধ্যমে। আর একটা আর সঙ্গ, সঙ্গ। সঙ্গ আর আহার। আমরা যে সঙ্গ। সঙ্গ, আমরা যে এই যে অ্যাসোসিয়েশন করছি, আমরা নিজেদের মধ্যে কথা বলছি, এর মধ্যে আমাদের কোনো চাওয়া পাওয়া বা কোনো কামের কথা আছে? এর মধ্যে নেই। নেই। এর মধ্যে কোনো রজগুণের প্রভাব আছে আমাদের মধ্যে? এই যে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা সেশন করছি, এর মধ্যে কোনো রজগুণের প্রভাব আছে? নেই। সমস্ত সাত্ত্বিক বা তারও ঊর্ধ্বে আমরা যে কথাগুলো বলি, এই যে ব্রহ্ম মুহূর্তে আমরা যেগুলো আলোচনা করি, এগুলো শতগুণেরও ঊর্ধ্বে। এগুলো সব সব এগুলো আপনার ব্রহ্মভূত অবস্থার কথা। এগুলো সব ব্রহ্মভূত অবস্থার কথা। এগুলো একটিও শতগুণেরও ঊর্ধ্বের কথা। আপনার এই মুহূর্তে যখন আমরা এই ভগবান চেতনায় যখন মগ্ন থাকি, কখন আমাদের জড়জগতে কোনো চাওয়া পাওয়ার দিকে মন যায়? তখন যায় না। আমরা একটু হয়ে শুনি, চিন্তা করি, মনন করি। এগুলির মধ্যে যখন আপনারা সুখ অনুভব করতে শুরু করবেন, তখনই ধীরে ধীরে ব্রহ্মভূত অবস্থায় যাওয়ার জন্য প্রস্তুত হতে পেরেছেন। এই অবস্থার মধ্যে থেকে যদি আমরা আনন্দ পেতে শুরু করি, অবশ্যই আপনারা কম বেশি পান, না হলে এই এত কষ্ট করে আপনারা বিছানা ত্যাগ করে আসতেন না। এর মধ্যে এমন কিছু নেই যে আপনারা লোভে চলে আসছেন। অবশ্যই এমন কিছু আপনারা পাচ্ছেন যার দ্বারা আপনারা লুভায়িত হচ্ছেন। আপনাদের মনের মধ্যে একটা আকর্ষণ উৎপন্ন হয়েছে। এটা শুধু একটা কর্তব্য বা একটা পদ্ধতি নয়, এটা একটা আকর্ষণের বিষয় অলসো। তাই তো? বিষয়বস্তু আছে, আছে তো? আপনাদের একটা গভীর টান তো একটা আছেই কোনো জিনিসের প্রতি, আছে তো? ভগবদ গীতার অবশ্যই আছে। আর সেটি আপনাদেরকে সকালবেলায় সমস্ত কাজ থেকে, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য থেকে বা দৈহিক আরাম থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে আপনাদেরকে এই ভগবদ গীতা জ্ঞানের দিকে আপনাদেরকে আকৃষ্ট করেন, তাই না? বা অনুশীলনের দিকে আকৃষ্ট করেন। এর থেকে যখন আপনারা প্রকৃত অর্থে খুব আনন্দ পেতে শুরু করবেন, তখনই ধীরে ধীরে ব্রহ্মভূত স্তরে যাওয়ার জন্য তৈরি। তখনই ধীরে ধীরে ব্রহ্মভূত স্তরের দিকে যাওয়ার তৈরি। যেখানে গোমুখ বলে যেখানে জায়গা আছে, গোমুখ, যেখান থেকে
গঙ্গা যে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, গঙ্গোত্রীর গোমুখ বলে যে জায়গাটা, সেখানে গঙ্গার জল যখন পড়ছে না, খুব ছোট একটা ঝর্ণার মতো একটা জায়গাতে খুব সামান্যই জল পড়ে, কিন্তু ওইটা সেই গঙ্গা আর আমাদের এখানে কলকাতায় গঙ্গার মধ্যে পার্থক্য আছে। জলের পরিমাণ কত বেশি, সেখানে গোমুখ দিয়ে যে জল পড়ছে সেটাকে বুঝি বালতিতে করে ধরতে পারবেন, মানে এত সূক্ষ্মভাবে জল পড়ছে, আর সেই গঙ্গায় ধীরে ধীরে সেই জল একদিন গঙ্গায় পরিণত হয়ে যাচ্ছে, তাই তো। তো তাই আমাদের জানতে হবে, আমাদের এই ছোট ছোট করে অগ্রগতি, আমাদের ছোট ছোট করে এই সকালবেলার 0.5 ঘন্টা পড়া, 1 ঘন্টা পড়া, একটু কষ্ট করে বিছানা ত্যাগ করে ভগবত কথা শোনা, এই ধীরে ধীরে আপনাদের একদিন চরম আনন্দের দিকে নিয়ে যাবে। আর এই জীবনে আমরা যদি সম্পন্ন করতে না পারি, পরবর্তী জীবনে হয়তো নিশ্চিত রূপে কোনো মন্দিরের ব্রহ্মচারী হচ্ছেন মানে সবসময় ভগবান চেতনায় যাতে থাকতে পারেন। আর তাহলে এখন যারা ব্রহ্মচারী মন্দিরে, যারা এখন যারা সেবাদান করে, তারা আমাদের মতো অনেক জীবন কাটিয়ে এসছে, তাহলে তারা সবসময় সম্মানীয়, তারা সবসময় শ্রদ্ধেয়, তাদের সবসময় আমাদেরকে তাদের প্রতি ভক্তিভাব দেখানো উচিত। তারা অনেক অনেক জীবন ধরে আমাদের মতো আমরা যেটা করছি হয়তো কয়েকশো জন্ম এরকম করেছে, করে তারপরে ওরা ব্রহ্মচারী হয়েছে। বা আমরাও এখান থেকে মুক্ত হতে পারি, চিন্তা করবেন না, ভয়ের কিছু নেই। যদি এই 12টা ফর্মুলার কোনো একটি কোশ্চেনের অ্যান্সার লিখে দিতে পারেন তাহলেই হয়ে যাবে, কোনো একটি কোশ্চেনের অ্যান্সার। তো আপনাদের প্রিপারেশন নির্ভর করছে আপনাদের প্রাইভেট টিউটরের উপরে, হ্যাঁ, সে কতখানি বলে পড়াচ্ছে, সে তো হয়তো চেষ্টা করছে, আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে, তাহলেই আমরা কিন্তু আমরা কিন্তু পেরে যাব, আমরা সবাই মিলে, তাই না, আমরা সবাই মিলে পেরে যাব। তো আমাদের প্রাইভেট টিউটর কে, আমাদের আচার্য যে বইটি দিয়েছেন, আর আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করছি, তাই তো। গ্রুপ স্টাডির মাধ্যমে আমরা এই জ্ঞানটি পেয়ে কিভাবে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি। তো আপনারা সবাই রেডি হন। যাদের অনেকেরই সময় আগে এগিয়ে চলে আসছে, আমাদের যাদের বয়স বেশি, যখন তখন আমাদের সময় চলে আসবে, তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, আর কোনো চান্স দিলে হবে না, এইবারেই পাশ করতে হবে, নো কম্পার্টমেন্টাল, কোনো চেষ্টা নয়। মন্দিরের ব্রহ্মচারী হওয়ার চেষ্টাও করবেন না, ওখান থেকেও ফল হওয়ার সম্ভাবনা আছে, তো কোনো চিন্তা নেই, এইবারই আমাদেরকে পাশ করতে হবে। তো কর্মযোগের মধ্যে প্রথম শ্লোকটি তো অবশ্যই পড়বো আজকে, যাই হোক। তো কর্মযোগের মাধ্যমে অর্জুন এবার ভগবানকে জিজ্ঞেস করছে, অর্জুন তো সব শুনেছে, অর্জুনের মধ্যে মনের মধ্যে কি চিন্তা চলছে, কি চিন্তা চলছে অর্জুনের মনের মধ্যে, বলুন তো এখন কি চিন্তা চলছে? অর্জুন কোথায় থেকে শুরু করেছিল ভগবানের শরণাগতি নেওয়ার জন্য? যুদ্ধ করব না, তাই তো, যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না, তখন ভগবানের শরণাগতি নিয়েছিল। তো অর্জুনের মাথার মধ্যে কি চলছে, যুদ্ধ করা ভালো না না করা ভালো? হ্যাঁ, ভগবান তো সবকিছুই বলছে, আর বলছে যুদ্ধ করো, ভালো ভালো জ্ঞান দিচ্ছে আর বলছে যুদ্ধ করো, তাই তো। তো তাই অর্জুনের মাথার মধ্যে চলছে যুদ্ধ, ভগবান তো অনেক কিছু বলেছে, তার মধ্যে কোন কথাটি ভালো, যেখানে যুদ্ধ করতে না বলেছে সেই জায়গাটা ভগবানের কথাটা ধরেছে। মানে আমরা যখন কারোর সঙ্গে কোনো তর্ক করি, তো আমরা কোনো একটা পয়েন্ট রেখেছি, সেই পয়েন্টের বিপক্ষে কেউ যখন বলছে বা কোনো কিছু বলছে, তখন আমাদের পয়েন্টের সঙ্গে রিলেটেড পয়েন্ট গুলোই আমরা খোঁজার চেষ্টা করি, সবসময় মাথার মধ্যে ওইটা ঘোরে। তো তো অর্জুন পুরো ঘটনাটি শুনলো, শুনে তার মনের সঙ্গে যুক্ত যে কথাটি, সেটি হচ্ছে যুদ্ধ করব না করব না, হ্যাঁ। তো ওর ইচ্ছে যুদ্ধ করব না, তাই ও খোঁজার চেষ্টা করছে ভগবান যে কথাগুলি 2 নম্বর অধ্যায়ে বললেন, তার মধ্যে থেকে কোন জায়গাটায় ভগবান বলছে যে যুদ্ধ না করলে ভালো, সেই জায়গাটাকে অর্জুন খুঁজে বার করেছে। হ্যাঁ, তো অর্জুন এবার ভগবানকে কি বলছে, ভগবান বলছে আপনি যে কথাগুলো বললেন, শেষে কি বলেছে ভগবান, বুদ্ধিযোগের কথার পরে স্থিতপ্রজ্ঞের কথা বলেছে, তাই তো, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ভগবান চেতনায় মগ্ন হতে বলেছে, বলেছে তো, তাহলে ব্রহ্মস্থিতি উদ্ধার হয়ে যাবে। তার মধ্যে তো যুদ্ধের কথা কিছু বলেনি ভগবান, ইন্দ্রিয় সংযোগের কথা বলেছে, সেইটি অর্জুন মাথায় নিয়ে এবার ভগবানকে বলছে। শুনুন কি বলছে, শ্রী অর্জুন অর্জুন উবাচ, শ্রী অর্জুন না, এখানে অর্জুন উবাচ বলেই বলা আছে। অর্জুন উবাচ, শ্রী শুধু ভগবানের ক্ষেত্রে হয়, আর বাকি কারো ক্ষেত্রে শ্রী ব্যবহার করা হয়নি। ভাগবতমে গিয়ে দেখবেন সেখানে একজনের নামের সামনে শুধু শ্রী ব্যবহার করা হচ্ছে, সেখানে শ্রী সুখদেব উবাচ, কি সুখ উবাচ বলা হয়, তাছাড়া ভগবানের নামের সামনে শ্রী ভগবান উবাচ বলা হয়। তো এখানে অর্জুন উবাচ, কর্মযোগ 3য় অধ্যায়, অর্জুন উবাচ, চায়োষি চেত কর্মণাস্তে মাতা বুদ্ধি জনার্দন, তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। জায়োষি চেত কর্মণাস্তে মাতা বুদ্ধি জনার্দন, তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি
কেশব। তো এবার অর্জুন বলল, কি বললো? অর্জুন বললেন, হে জনার্দন, ভগবানের অনেক নাম, তো একটি জনার্দন নাম ভগবানের। হে কেশব, আমরা যখন কাউকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা করি তখন আমরা তার নামের সঙ্গে বিভিন্ন বিশেষণ অ্যাড করতে শুরু করি, তাই না? যেমন একটা বাচ্চা বাবার কাছ থেকে কিছু নেবে, বাবা বাবা বাবা, মানে কথাটি বলার আগে হয়তো মানে 12 বার বাবাই বলে ফেলেছে, তাই তো, বাবাকে খুশ করার জন্য। তো কখনো কখনো আমরাও তাই করি। তো অর্জুনও তাই কিছুটা আবেগের সঙ্গে, কিছুটা উৎকণ্ঠার সঙ্গে ভগবানকে জিজ্ঞেস করছে, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধির শ্রেয়স্তর হয়, তাহলে ভয়ানক যুদ্ধে কেন আমাকে নিযুক্ত করতে চাইছো? অর্জুন খুঁজে বার করেছে বুদ্ধিযোগের কথা। নিষ্কাম কর্মযোগ করো, সেখানে তো যুদ্ধের কথা বলেনি। তারপরে স্থিতপ্রজ্ঞ অবস্থা, সেখানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে ভগবান চেতনায় মগ্ন হয়েছে, হয়ে ব্রহ্মস্থিতি পেয়ে গেছে, তো সেখানে তো যুদ্ধের কথা বলেনি। তাহলে অর্জুনের ওই জায়গাগুলো ভালো লেগেছে, যে এইগুলো ঠিক আছে, আগেরটা বাদ। তাই ভগবানকে বলছে, হে জনার্দন, তুমি আমায় বলো যে বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগ বা স্থিতপ্রজ্ঞ অবস্থা বা ভক্তিযোগের অংশ আংশিক ভাবেও যদি ভক্তিযোগের কথা হয়, এটি যদি কর্মযোগের থেকে ভালো হয়, তাহলে কেন তুমি আমাকে যুদ্ধে লাগিয়ে দিচ্ছ? হুম, এই কথাটি অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলো। তাহলে এই কথার উত্তর আমরা কালকে জানবো। আর এই প্রশ্নটাকেও আরো একটু বিস্তারিত আমরা জেনে নি 2 মিনিট লাগবে। পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও নির্দেশন করছেন, সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভ্রান্তি বশত কর্ম বিমুখতা বলে মনে করা হয়। এই ধারণার বশবর্তী হয়ে অনেকে নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের দর্শন সম্বন্ধে শিক্ষালাভ না করে নির্জনে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞ লোকের সস্তা বাহবা লাভ উপদেশ যোগ্য নয়। অর্জুনও বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃতকে জীবন কর্মজীবন থেকে অবসর নেওয়ার নামান্তর ভেবে বিবেচনা করে নির্জনে কিচ্ছা সাধন বা তপচার্যের জীবনযাপন বলে মনে করেছিলেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনামৃতের অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন, সুকৌশলে যাতে যুদ্ধটি না করতে হয় সেই রাস্তা খুঁজছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি বিষয়টি গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপন করলেন, তার কর্তব্য সম্বন্ধে জানতে চাইলেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই 3য় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা শোনান। তার মানে আমরা যদি কখনো ভাবি যে ভগবান চেতনায় উদ্বুদ্ধ হওয়া মানে আর কোনো কাজ নেই, শুধু ভগবানের নাম জপ করা, খুব ভালো। তবে আপনার জড়জাগতিক জীবনের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আপনার নৈমিত্তিক কাজগুলো করা দরকার, নিত্য কাজটিকে চালু রাখার জন্য, ঠিক। আর ভগবান মানে চেতনায় আছি সেজন্য আমি কোনো কাজ করব না, এটি অলসতা, তাই তো? এটি অলসতার মাধ্যমে মানে এটি হবে কি ধরনের কর্ম? তামসিক কর্ম। কিন্তু তামসিক কর্ম দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই আমাদের শত বা তার ঊর্ধ্বের কর্ম করতে হবে। তাই অর্জুন আরো কিছু প্রশ্ন আছে যে অর্জুন ভগবানকে বলবে, আপনার কথাগুলো দ্বৈত ভাব সম্পন্ন, বা 2 ধরনের উত্তর হয় আপনার কথাতে, 2 ধরনের কথা মিশ্রিত আছে। তাতে আমি কি করছি, আমি এতে দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি এতে কনফিউজড হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, তাই আপনি আমাকে নিশ্চিতভাবে বলুন যেটি সব থেকে শ্রেয়। তো কাল থেকে আমরা এটা করবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। সময়টা বড্ড কম হয়ে যাচ্ছে না? 1 ঘন্টা মনে হয় তো সময়টা ফুস করে চলে যায়। কাদের কাদের মনে হয় যে 1 ঘন্টা বাবারে এতক্ষণ বসে থাকতে হবে? আর কাদের কাদের মনে হয় যে সময়টা ফুস করে চলে গেল, আরো কিছু বলার বা শোনার জায়গা ছিল? হুম, কাদের কাদের মনে হয় তা? যে আমার তো সবসময় আমাদের মনে হয় যে অনেক তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যাচ্ছে। সময়টা। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি, বলুন। ও কাজ করতে করতে শুনি মনে হয় এই শুরু হলো, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি রান্না করছি, আপনার কথা শুনছি সিঁড়িতে ফোন রেখে। তো তার মানে
কর্ম করতেই হবে আমাদের। আর কর্মটি কি করতে হবে, কার উদ্দেশ্যে করতে হবে? হ্যাঁ, বিষ্ণুর উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে। তাহলে সেই ওই কর্মে বাবুকে না ডাকতে ডাকতেই করি যে তুমি পরীক্ষা করাচ্ছ ঠাকুর, এভাবেই চলি। ঠিক 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 একদম, আমরা সেই কথাগুলি পড়বো পরবর্তীতে আরো। আর আমাদের সময়টা আরো বড় হলে ভালো হয়, কিন্তু সময়ও সীমিত, মাঝে মাঝে আমাকে শেষের দিকে লিভ করতে হয়। 1440 কথাগুলো শেষে শুনতেও পাই না। একদিনে 1440 মিনিট, একদিনে প্রতিদিন 1440 মিনিট করেই থাকে, তার মধ্যে থেকে আমাদেরকে একটু সময় বার করতে হবে কষ্ট করে, তাই তো? তো ঠিক আছে, ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। সংখ্যা কিন্তু খুব দুর্বল, সংখ্যা দুর্বল, হচ্ছে না, সংখ্যা হচ্ছে না। হুম। আপনারা যাদের যাদের যে যে রেফার করেছিলেন তাদের তাদেরকে একবার করে বলুন, তাদের যদি ভালো লাগে শুনবে, না হলে ছেড়ে দিন, বেশি জোর করে দরকার নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। প্রভু কালকের প্রশ্ন তাহলে কি থাকছে ক্লাস? কালকের জন্য থাকছে মনমোহন প্রভু তো দিয়ে দিয়েছেন আপনাদের গ্রুপে, কালকে 40 এবং 41 নম্বর শ্লোকের উপরে বিশ্লেষণ। ব্যবসায়াত্মিকা বুদ্ধি কাকে বলে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি কি, আত্মা কি, আত্মার ব্যবসা কি, আর ব্যবসায়াত্মিকা বুদ্ধি দ্বারা আমরা কি করতে চাই। বুদ্ধি একনিষ্ঠ হলে আম গাছে আর নারকেল গাছে আপনারা 1000 কেজি ওজন বেঁধে দেওয়া কতবার, লাখবার বলে ফেলেছি। ঠিক আছে, এই বোঝাপড়াগুলো আপনারা আপনাদের মতো করে বলবেন। হুম। এটাই, আমি প্রশ্নগুলো তবুও একবার লিখে দেবো ছোট করে। ঠিক আজ আছে। তো বিপদ তারিণী ব্রত প্রভুজি, হ্যাঁ, বিপদ তারিণী ব্রত। আজকে বিপদ তারিণী ব্রত করুন, বিপদ থেকে রক্ষা করবেন। নরসিংহদেবের আরতি করেছেন, তেমনি বিপদ তারিণীও ভগবানের একটি অংশস্বরূপ, আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য আছে। মাতাজি থেকে বিপদ থেকে উদ্ধার হতে চাইবেন, আর মাতাজির থেকে এটাও প্রার্থনা করবেন মাতাজি যেন আমাদেরকে কৃষ্ণ ভক্তি ভালো করে একদম ভরপুর দেয়, যাতে আমি আমরা। এটাই প্রার্থনা করি, আমার শুধু ভগবত ভক্তি দাও ঠাকুর, আর শরীরটা সুস্থ রাখো, ভগবত ভক্তি দাও, আমি যেন এটাই করতে পারি, বাস বাস, কৃষ্ণ ঠিক। এই ভক্তিতে প্রার্থনা। কৃষ্ণ ভক্তিতে নিয়োজিত করবার জন্য সব বিপদ থেকে মুক্ত করো, এইটা চান। সময়ও হবে